বিজেপি জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ। করিমগঞ্জ লোকসভা আসনে কৃপানাথের উপর ভরসা রাখলো শাসক দল বিজেপি। বিজেপি জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ। মুখ্যমন্ত্রী ভরসা রাখলেন তার একান্ত অনুগামী এবং একসময়ে দাদা ব্রিগেডের বিশ্বস্ত সঙ্গী কৃপানাথ মালহার উপর। স্থানে স্থানে কৃপানাথের সমর্থকরা বাজি পটকা ফুটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বরাকের চা জনগোষ্ঠীর ভোটারদের সমীকরণ মাথায় রেখে বিচক্ষণ রাজনীতিবিদ হিমন্ত বিশ্ব শর্মা ফের একবার কৃপানাথের উপর আস্থা ব্যক্ত করলেন বিজেপির শীর্ষ নেতৃত্ববৃন্দ। প্রার্থী ঘোষণা করার পর প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাংসদ কৃপানাথ মালহা। তিনি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার, রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা সহ কেন্দ্রীয় নেতৃত্বদেরকে ধন্যবাদ জানান। শুনে নিন কি বললেন সাংসদ কৃপানাথ মালহা। দাদা, পূর্বাঞ্চল প্রতিদিন থেকে আমি মনোজ মহান্তি বলছি। করিমগঞ্জ লোকসভা আসন সংরক্ষণ মুক্ত হওয়ার পরও দল আপনার উপরে আবার আস্থা ব্যক্ত করলো। আমি ধন্যবাদ জানাই আমার বিজেপির হাইকমান্ডকে, মাননীয় মুখ্যমন্ত্রী ভবেশ কলিতা, আমার নেড্ডাজি, মুখ্য প্রধানমন্ত্রী, সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার উপরে আস্থা রেখে এইবারও আমাকে আমার দিয়েছেন, আস্থা রেখে আমাকে টিকিট দিয়েছেন, মনোনীত করেছেন এবং আশা করি ওনাদের যে আশা আছে এটা পূর্ণ হবে। আমার করিমগঞ্জ লোকসভা আসনের জনসাধারণের উপরে আমারও আস্থা আছে যে আমাকে ওনারা আপনারা আবার পার্লামেন্টে পাঠাবেন। ধন্যবাদ। করিমগঞ্জ লোকসভা আসনে 2 লক্ষেরও অধিক কিন্তু সংখ্যালঘু ভোট আছে। এই অবস্থায় দ্বিতীয়বারের মতো আপনার নির্বাচিত হওয়া কতটুকু চ্যালেঞ্জ মনে করেন আপনি? চ্যালেঞ্জ আছে, কিন্তু মুসলিম মানুষরাও আমাকে ভোট দেবে এবং বিজেপির প্রতি ওদেরও আস্থা আছে, আগের মতো নেই। এখন ওনারাও আস্থা আছে এবং আমাদের নরেন্দ্র মোদীজির যে স্লোগান সবকা সাথ সব বিকাশ সবাই হচ্ছে, এই কারণে সব আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ দাদা। আমাদের পূর্বাঞ্চল প্রতিদিনের তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ ধন্যবাদ। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।